নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমার বিশেষ অনুষ্ঠান শুরু করছি। যেই বিশেষ টপিকের ওপর আজ আমি কথা বলবো সেটা হলো অক্টোবর মাস বৃষরাশির জন্য ঠিক কেমন যেতে চলেছে, কতটা সাফল্য কতটা ব্যর্থতা বৃষরাশির জন্য অপেক্ষা করছে, কী ধরনের তথ্যবহুল হতে চলেছে এই অক্টোবর মাস, সেই নিয়ে আলোচনা করব। তার আগে গোচর বলবো। 3 সেপ্টেম্বর একটা বিশেষ গুরুত্বপূর্ণ সঞ্চার হতে চলেছে। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। 15 নভেম্বর পর্যন্ত থাকবে। 9 অক্টোবর বৃহস্পতি বৃষ রাশিতেই বক্রি হচ্ছে। 10 অক্টোবর বুধ তুলা রাশিতে প্রবেশ করছে। 13 অক্টোবর শুক্র বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। 17 অক্টোবর রবি তুলা রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে। 20 অক্টোবর মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করছে এবং নিচস্থ হচ্ছে। 29 অক্টোবর বুধ বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে। শনি তার মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে রয়েছে, রাহু রয়েছে মীন রাশিতে, বৃহস্পতি রয়েছে বৃষ রাশিতে এবং কন্যা রাশিতে কেতু। এই হচ্ছে প্ল্যানেটের পজিশন বা গ্রহগত অবস্থান। এই সাপেক্ষে ঠিক কী কী ধরনের ঘটনা ঘটতে পারে। বৃষরাশির লগ্নপতি ষষ্ঠপতি শুক্র 13 অক্টোবর বৃশ্চিক রাশি অর্থাৎ সপ্তমে প্রবেশ করাতে বিবাহিত জীবন ভালো থাকছে। মাসের প্রথম 10টা দিন মামলা মকদ্দমায় জড়িয়ে যাওয়ার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে, বা মামলা মকদ্দমায় যারা জড়িত আছেন তাদের জন্য বিশেষভাবে অ্যালার্ট থাকতে হবে। 17 অক্টোবর চতুর্থপতি নিচস্থ হচ্ছে ষষ্ঠে। মায়ের শারীরিক সমস্যা আসতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষা যারা দিচ্ছেন বা যারা কম্পিটিটিভ লেভেলে এক্সামে রয়েছেন বা এন্ট্রান্স দিচ্ছেন তাদের জন্য বিশেষভাবে সতর্কতা প্রয়োজন আছে। পঞ্চমে কেতু 17 অক্টোবর পর্যন্ত রবি সিংহ রাশিতেই থাকছে, আপনাদের চতুর্থপতি চতুর্থেই থাকছে। 17 অক্টোবর পর্যন্ত আপনাদের মধ্যে কনফিডেন্স লেভেল হাই থাকবে এবং মনের জোরের জন্য অনেক কাজ বা এগিয়ে যেতে পারবেন। যে কোনো কাজে মনের জোর বা সাহস নিয়ে এগিয়ে যেতে পারবেন। তারপর যখন 17 অক্টোবরের পর যখন নিচস্থ হবে তারপর একটু অ্যালার্ট থাকতে হবে এই সব কাজগুলোতে। বেশি কথা বলা আপনাদের বাচালতায় পরিণত হতে পারে, এদিকে একটু অ্যালার্ট থাকবেন। মান সম্মান হানিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। 20 অক্টোবর মঙ্গল আপনাদের দ্বাদশপতি সপ্তমপতি, যারা ব্যবসায় বিনিয়োগ করেছেন সেখান থেকে অ্যালার্ট থাকবেন। যারা স্টক মার্কেট শেয়ার মার্কেটে টাকা রেখেছেন অ্যালার্ট থাকবেন। তবে বিদেশে যাওয়ার জন্য বা দূর ভ্রমণ যোগের জন্য এই সময় শুভ থাকছে। 20 অক্টোবরের পর থেকে বিবাহিত জীবনে সমস্যা থাকছে। শনির নক্ষত্রের পরিবর্তন, নবমপতি দশমপতি নক্ষত্রের পরিবর্তন হওয়ার জন্য এবং রাহু যেহেতু দ্বাদশে রয়েছে কর্মস্থানে কোনো ত্রুটি হতে পারে, সেই দিকে অ্যালার্ট থাকবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করার জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। এই প্রাপ্তিযোগ অনেক হবে কিন্তু সেখান থেকে মনের সন্তুষ্টি বিশেষ কিন্তু আপনাদের থাকবে না। বৃহস্পতি লগ্নে থাকাতে সন্তানের জায়গা স্বাভাবিক বা শুভ থাকছে। যারা প্রেম প্রীতি ভালোবাসার বা অ্যাফেয়ার্সে রয়েছেন তাদের ব্যালেন্স বা সামঞ্জস্য থাকবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন আর্টিস্টিক ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকবে। বিশেষ করে যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন তাদের জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে। চতুর্থপতি রবি পঞ্চমে থাকার জন্য এডুকেশন সেক্টর ভালো থাকছে। শিক্ষক শিক্ষয়িত্রী তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে। ট্যালেন্টের যোগ্য মর্যাদা পাবেন। মিডিয়া ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য ভালো থাকবে। অনলাইনে যারা জব করছেন তাদের জন্য বিশেষভাবে শুভ থাকবে। জবের ক্ষেত্রে যথেষ্ট পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে বৃষ রাশির জন্য। অর্থে আগমনও
বিশেষভাবে শুভ থাকছে। তবে 20 অক্টোবরের পর অপচয় হওয়া বা বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। 9 অক্টোবর বৃহস্পতি বকরি হওয়াতে, বৃহস্পতি একাদশপতি অষ্টমপতি বকরি হওয়াতে আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন। মাসের প্রথম 12টি দিন আপনাদের শারীরিক আসতে পারে, এই দিকে একটু অ্যালার্ট থাকবেন। তার শেষের 20 দিন শারীরিক সমস্যা অনেকটাই মুক্ত থাকবে। দশমপতি দশমে এবং রাহু যুক্ত হওয়াতে জবের ক্ষেত্রে বড় ধরনের জব, যারা পলিটিশিয়ান প্রমোটার তাদের জন্য বিশেষভাবে শুভ থাকছে এই সঞ্চারে আপনারা সাদা রং বিশেষ ব্যবহার করলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।